আজকে আবার চলে এসেছি তোমাদের সবার প্রিয় আবোল তাবোল রান্না। আসলে আবোল তাবোল রান্না বলে আমারও অতটা মনোযোগ ছিল না, মাঝে বেশ কিছু কাজ ছিল, তো সেই রান্নাটা আর করা হয়নি। কিন্তু তোমাদের থেকে প্রচুর কমেন্ট এসছে যে কেয়াদি তোমাদের রান্নাটা কেন বন্ধ হয়ে গেল। ওই রান্নাটা তো আমরা দেখতাম, তা আমি ভাবতাম যে আমার আবোল তাবোল রান্না আমি একাই দেখি, তোমাদেরও যে ভালো লাগে, তোমরাও যে সেটার জন্য আশা করে থাকো, সেটার জন্য বেশ ভালো লাগছে। তবে আজকে একটা নতুনত্ব রান্না করবো, তার আগে অবশ্য যাব বাগানে। চলো, প্রচুর এখানে মূলো হয়েছে, দেখি মূলোগুলো তুলতে থাকি। যদিও আমাদের অনেক জায়গাতেই মূলো গাছ লাগানো হয়েছে, কোনো জায়গায় সাদা, কোনো জায়গায় লাল, কোনো জায়গায় সাদা লাল, ছোট মূলো, গোল গোল মূলো, বড় মূলো। তো এই প্রথম তুলবো, কি বেরোবে আমি জানি না, সম্ভবত এটা সাদা মূলোর জায়গাটাইতেই আমি দাঁড়িয়ে আছি। দেখি, বাবা বেশ বড় মূলো হয়েছে। আর একটা মূলো তুলে ফেলি। হ্যাঁ, দুটোতে আশা করি হয়ে যাবে। এবার দেখি আর কি পাওয়া যায়। আচ্ছা, পাশেই না ওলকপি রয়েছে, ওলকপিটা তুলে ফেলি। এইবার একটা ওলকপি তুলি। এই তো, এই দেখো, এটাও কিন্তু বেশ বড় হয়েছে। এখানে গাজর হয়েছে, তো এবার গাজরটা তুলবো। গাজরটা বরঞ্চ এভাবে কেটে তুলি। দেখো, বেশ বড় একটা গাজর হয়েছে। আজকে বাগান থেকে গাজর, সাদা মূলো, আর তার সঙ্গে নিয়েছি ওলকপি, আর তার সঙ্গে কিছু লঙ্কা তুলে নিয়েছি। দেখা যাক এগুলো দিয়ে কি রান্না করা যায়। আগে এগুলোকে কেটে ফেলি। অল্প একটু করে খোলাটা ছাড়িয়ে নেওয়াটাই ভালো। আর তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে কেটে ফেলি। বেশ সুন্দর একটা বড় সাইজের মূলো নিয়ে নিয়েছি। এই মূলোটা মনে হয় যারা কাঁচা খেতে ভালোবাসে তাদের জন্য ভীষণ ভালো। আমি অবশ্য কাঁচা মূলো খাই না। এই যে দুটো ওলকপি, বেশ বড় বড় সাইজ। এবার ওলকপিটাকে কেটে ফেলি। একটু সরষের তেল দিয়ে দিই। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিই, আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা। এবার গাজরগুলো ফার্স্টে দিয়ে দিই, কারণ গাজরগুলো সব থেকে বেশি সময় লাগে সেদ্ধ হতে। এরপর একটু মূলো দিয়ে দিই। এরপর ওলকপি দিই। আচ্ছা, এরপর একটু কড়াইশুঁটি দিই। এবার একটু নুন, একটু হলুদ। এবার ঢিমি আছে একটু সেদ্ধ হতে দিই। আচ্ছা, এইবার তো মনে হচ্ছে হয়ে গেছে। বাহ, বেশ সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু। এরপর লাস্টে একটু ধনে পাতা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে ভালোবাসো
কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারবে। আর যারা আমার মতো ঝাল খাও না তারা কাঁচা লঙ্কাগুলো পাশে রেখেই খাবারটা খাবে। আচ্ছা, এবার ঢেলে ফেলি। বাহ, বেশ সুন্দর গন্ধ হয়েছে, দেখতেও কিন্তু খারাপ হয়নি। টেস্ট করে দেখতে হবে। আমার মনে হয় এটা ভাতের সঙ্গে খেলে সব থেকে বেশি ভালো। ভাতের সঙ্গে খাবার জন্য একটুখানি নিয়ে নিই। বাহ, দারুণ খেতে হয়েছে, স্বাদ গন্ধ একদম পারফেক্ট। কিন্তু এর একটা সুন্দর নাম চাই তো, কি নাম দেওয়া যায় বলো তো? গাজর, ওলকপি আর সাদা মূলো, মানে 3টে মূল দিয়ে তৈরি। 3 মূল দিয়ে নাম, 3 মূল দিই। 3 মূল দিলে কেমন হয়? এই রান্নাটার জন্য আমার মনে হয় এটাই ঠিকঠাক নাম, যে 3টে মূল দিয়ে যেহেতু করেছি 3 মূল। তোমাদের কেমন লাগলো এই নামটা? কমেন্ট করে কিন্তু জানিও। যদি অন্য কোনো নাম তোমাদের মাথায় আইডিয়াতে আসে সেটাও কমেন্ট করো।